কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি কৃষি শিল্প, বাণিজ্য, বাজারজাত ব্যবস্থাপনা, কৃষি শিল্প বিজ্ঞান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান। কৃষি বারোমাসি। আমার দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কিছু একটা বলেন। দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমি বলতে চাই, যার যতটুকু জায়গা জমি আছে আচ্ছা কেউ আচ্ছা যেন আবাদ ছাড়া আচ্ছা এমনিতে ফেলে না রাখে। সবাই যাতে করে আবাদ করে এবং নতুন নতুন ফসল ফলানোর জন্য চিন্তাধারা থাকে, যাতে করে আমাদের দেশের এবং তা আমরা বাণিজ্যিকভাবে বাজারজাত করে বৈদেশিক মুদ্রা যেন অর্জন করতে পারি, এই ধরনের আশা লক্ষ্যে দর্শকদের আমার এটা বলা। চেষ্টা করতে হবে। হয়তো একটা আমাদের একটু লস খাইছে, কি একটা আচ্ছা। আমাদের একটু বিয়ে হাইরা বাড়ি খাইছে, এর জন্য যে সে হাল ছেড়ে দিবে এবং ছেড়ে দিবে সেটা চলবে না। বাংলাদেশ পুরোটাই কৃষি, আমাদের বাংলাদেশের পুরো জমিটাই কৃষি দেশ, কৃষি প্রধান। আচ্ছা। কৃষির উপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং এটার ভিতরে আমাদের সার্বিক যতভাবে যা সহযোগিতা যা কিছু আছে পারস্পরিকভাবে সবাই শেয়ার করতে হবে, করে এটা আমাদেরকে আর কি ফসল ফলানোর জন্য চেষ্টা করতে হবে। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো কৃষি বারোমাসি অনুষ্ঠান নিয়ে। আমার প্রাণপ্রিয় কৃষক আঙ্কেল, ওনার সাথে কথা বলবো, আপনার কথাগুলো শুনে যাবেন। আঙ্কেল ভালো আছেন? আপনি কি আঙ্কেল শুধু আলু লাগাইছেন না আরো কিছু লাগাইছেন? তার মধ্যে আলু লাগাইছি, সামনে ইনশাল্লাহ অন্য ফসল আছে। আচ্ছা, এখানে কতটুকু আলু লাগাইছেন? 40 শতকের মতো হবে। 40% মধ্যে আপনার ফলন কিরকম আসতে পারে? এটা আল্লাহ পাক ভালো জানে, খুবই আশা করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো। আচ্ছা, হ্যাঁ। তাহলে এই ফলনটা আপনি বাজারে তো বিক্রি করেন বিশেষ করে, নাকি বাড়ি থেকে পাইকারি নিয়ে যায়? জি, এটা এখনো তো আর তোলা হয়নি, তোলার পরে যে বাজারেও হতে পারে অথবা বাড়ি থেকে হতে পারে, যেভাবে যে সিস্টেম হয়। তারপরে এটা আপনি কিরকম বাজার পেতে পারেন বর্তমান বাজার অনুযায়ী? এটা এখন বলা যাচ্ছে না, এখন তো হয়তো 50 থেকে 60 টাকা দাম। এখন ওই সময় কি থাকবে কাঁচামাল, এটা তার ওইভাবে বলা যায় না। এখন কি দিতেছেন? পানি দিতেছেন না? আপনি সেচ দিতেছেন। এটা লাগাইছেন কতদিন হয়েছে? এটা লাগাইছি 50 দিনের মতো হচ্ছে। এটা ফসলটা কত দিনের? এটা 90 দিনের মোটামুটি এর ভিতরে উঠতে পারে, এটা আবহাওয়ার সাথে ম্যাচিং হয়। আচ্ছা আচ্ছা। তারপরে কি আপনি এটা অন্য কিছু আবাদ করতে পারবেন এই জমিতে আলু তোলার পরে? ইনশাল্লাহ অন্য কিছু আবাদ করার চিন্তাধারা আছে। তো আবাদ আঙ্কেল, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কৃষি সম্বন্ধে আপনার অনেক ধারণা আছে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু আমার জানা সত্ত্বেও যতটুকু জানি অতটুকু আমি দর্শক বন্ধুদের জানাই। তবে আমি আজকে ব্যতিক্রমভাবে আমি একজন কৃষক আঙ্কেলকে পাইছিলাম বিদায় অনেক বিষয়, যারা কৃষক রয়েছেন কৃষকের উৎসাহিত করার লক্ষ্যে যে কথাগুলো বলেছেন সবই গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ আঙ্কেল। তো ভালো থাকবেন আঙ্কেল। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কৃষি বারোমাসি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই একটি দেখতেছেন আলুর বাগান, হল্যান্ডার আলু যাকে বলা হয়, বড় আলু যেটাকে বলা হয়। এই আলুটাকে এখন যত্ন করতে হবে, এই কারণে পানির মাধ্যমে দেখেন পানি ব্যবহার করতেছে আলু বাগানে, আলু খেতে। এখানে কৃষক সহ আছেন, আমি কৃষকের সাথে কথা বলবো, আপনারা ইতিমধ্যে জানবেন। এই দেখেন আলু লাগাইছে এখানে 30% উপরে হবে, হ্যাঁ 40% উপরে এই আলু ক্ষেতটি। এখানে হল্যান্ডার আলু সহ আপনি দেশি আলু যেটাকে বলা হয় ছোটো আলু, এই আলু সহ কিন্তু এখানে লাগানো আছে। একদম কেল করে আলুটা লাগাইছে। দেখেন আপনাদেরকে একটু দেখাই, সুন্দর করে কেল করে লাগাইছে। এখানে কোনো জাপটা দিতে হয়, খের দিতে হয়, ওনারা তা না দিয়ে শুধু কেল দিয়ে আলুর গাছের পরিচর্যা করতেছে। তবে মাশাআল্লাহ ক্ষেতের চাহিদা, ক্ষেতের রক্ষণাবেক্ষণ খুবই ভালো। এখানে সার পানি তারপরে সব কিছু একুরেটভাবে মিল দেওয়ার কারণেই হয়তো বা আলুগুলো সুন্দর হয়েছে ক্ষেত্রে। তো সম্মানিত দর্শক, যদি আসলেই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন। যদি কৃষির সম্বন্ধে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমরা কৃষকের সাথে একটু কথা বলবো, যদি কৃষক রাজি থাকে অবশ্যই আপনাদের সাথে কথা বলাই দিব। এবং দেখেন আলু, হল্যান্ডার আলুর গাছ, অনেক সুন্দর গাছ হয়েছে, সুন্দর ক্ষেত হয়েছে, সুন্দর বাগান হয়েছে, আলুর বাগান।
পানির চর্চা দিতেছে, যেহেতু শীত মৌসুম, পানি নাই বললেই চলে। এখন শুধু সেচের মাধ্যমে কিন্তু পানি খেতে দিতে হয়, যার কারণে শীতের মৌসুমে বর্ষার কোনো আবহাওয়ার দেখা না যাওয়ার কারণে এখানে আপনার সকলেই যারা কৃষক রয়েছেন সকলে আসলে বিশেষ করে যে সেচের পানিটা ওনারা ব্যবহার করে থাকেন। তো তারপরে এখানে আরও কিছু লাগাইছেন আলুর পাশাপাশি, এই যে বটটা লাগাইছেন, বটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আঙ্কেল, এখানে বটটা কতটুকু হবে? 40%, মানে 40% আর কি, মানে কি খালি বটটাই না আরও কিছু আছে? আলু 40% না? এই যে দেখেন আলুর 40% জমিতে আছে আর বটটা আছে 40%-র মতো। বটটার চাহিদাও দেখেন মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর করে দেখেন হচ্ছে। তো আপনারা যারা ইতিমধ্যে যারা কৃষি 12 মাসে অনুষ্ঠানটি দেখেন, নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে আপনাদের কেলটা দেখাই। সাধারণত দেখছেন কেলের অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো, গাছের রক্ষণাবেক্ষণ অনেক ভালো আছে। এই চারাতে হয়তো বা ফলন আসতে পারে 3 থেকে 4টা, একটি গাছে ফলন আসবে 3 থেকে 4টা ফলন আসবে। বটটা যেহেতু এটা ওই রকমভাবেই করা হয়েছে, আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু কেলের মাধ্যমে ঢোকা যাচ্ছে না, এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর আসলে আমাদের পাহাড়ি এলাকা, আগে এ বটটা চাষ ছিল না বললেই চলে। কুশার আবাদ থাকতো, আলু থাকতো। এখন আবার মাশাআল্লাহ এখন প্রযুক্তি যেহেতু বেড়ে গেছে, জন্যই বটটা চাষ করার মাধ্যমে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপর বটটাও মাশাআল্লাহ 30% জমি আমাদের এদিকে পাখি বলা হয়, এক পাখিতে হয়তো বা 40-50 মন বটটা হয়ে থাকে সাধারণত। তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিবেন।